আজকে আমার হাজবেন্ড খুব সকালেই ঘুম থেকে উঠেছে। রেডি হওয়ার সময় আমাকে বলেছে আমাকে একটা ভালো দেখে শার্ট বের করে দাও তো। আমি তাকে বললাম কেন, আজকে তোমার বিশেষ কোনো প্রোগ্রাম আছে নাকি? আমার হাজবেন্ড আমাকে বলল আজ আমার একটা মিটিং আছে। কথাটা শুনে মনের অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে গেল। আমি তাকে ভালো দেখে একটা শার্ট বের করে দিলাম। রেডি হয়ে সে বের হয়ে গেল। আমি আর এসব নিতে পারছি না। আজকাল মাথাটাও কেমন যেন ব্যথা করে, বুকের ভেতরেও ব্যথা হয়, মনে হয় নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয়। সারাদিন যেন কি সব চিন্তা করি, একটুও স্বস্তি পাই না। আর সময়টা তো কোনোভাবে কাটছেই না। একটা কফি নিয়ে বসলাম। হঠাৎ করে মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা। আমার স্বামীর সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমার খালাতো বোনের বিয়েতে। যেমন তার চাহনি, যেমন তার কথা, তেমন তার সুরেলা কণ্ঠের গান, সবকিছুই ছিল মনোমুগ্ধকর। আমাকে প্রথম দেখায় নাকি তার সব থেকে ভালো লেগে গিয়েছিল। সে আমাকে বলেছিল তুমি কি আমার জীবনসঙ্গী হবে? আমি কথাটা শুনে তখন বলেছিলাম এ আবার কেমন কথা? আমার স্বামী আমাকে বলেছিল কোনো সমস্যা নেই, তোমাকে আমার খুব ভালো লেগেছে, প্লিজ আমাকে রিজেক্ট করে দিও না। তুমি সময় নাও, আমাকে চিনো জানো, তারপরে জানিও, তারপরেও আমাকে না বলো না প্লিজ। কিভাবে জানো তার প্রতি আমার মায়া জন্মালো। আস্তে আস্তে তার সাথে কথা বলা শুরু করলাম। আমাকে প্রথম প্রপোজ করেছিল কিভাবে জানেন? হাতে ছিল ছোট্ট একটা গোলাপের কলি আর একটা চকলেট। অনেক মানুষের ভিড়ে সে আমাকে বলেছিল তোমার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই। একটা গোলাপ মানুষ যেমন যত্ন করে রাখে তার চেয়েও বেশি যত্ন করে তোমাকে আমি সাজিয়ে রাখবো আমার জীবনে। একবার বিশেষ করেই দেখো, পুরো দুনিয়াকে দেখিয়ে দিব ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কি জিনিস। সেই পুরনো দিনের কথা মনে করছিলাম আর ভাবছিলাম আসলে সবকিছুই কি তাহলে মিথ্যে? আমাকে যে কবিতা, যে গান, যে কথাগুলো বলেছে আমার স্বামী, বিথিকে ঠিক একই কবিতা, গান, একই কথাগুলো বলেছে। তাহলে কি আমি আর বিথি তার কাছে এক, নাকি সব মেয়েই আমার স্বামীর কাছে একই রকম? আমি কাকে ভালোবেসেছি? এই 4 বছর ধরে আমি যে মানুষটাকে চিনতাম জানতাম, সে কি আসলে এই মানুষটা? হঠাৎ করে আমার বান্ধবী রিমার কল আসলো। কলটা রিসিভ করতেই বলল আমি বাসা থেকে বের হয়েছে, আমার কিন্তু অনেক বেশি ভয় করছে, আমি কিন্তু পার্কে ঢুকেই তোকে কল দিব, তুই কিন্তু লাইনে থাকবি, ফোন কিন্তু কাটবি না, দেখিস তুই কিন্তু আবার অফলাইন হয়ে যাস না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই যা, বেস্ট অফ লাক। কিছুক্ষণের মধ্যেই রিমা পার্কে গিয়ে আমাকে ফোন দিল। আমি ফোনটা রিসিভ করতেই রিমা আমাকে বলল দুলাভাই কিন্তু চলে এসেছে, তুই কিন্তু লাইনে থাকবি, ফোন কিন্তু কাটবি না। দুজন সামনাসামনি হওয়ার পর আমার স্বামীর প্রথম কথা ছিল ভালোই হয়েছে তুমি এতদিন ফেসবুকে কোনো ছবি আপলোড করনি, তুমি এত সুন্দর, তোমাকে দেখে আমি মুগ্ধ হচ্ছি। মাশাআল্লাহ, মানুষ যে এত সুন্দর হতে পারে তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। তোমার মতো এত সুন্দরী, এত রূপবতী মেয়ে আমি জীবনেও দেখিনি। তুমি ভালোই করেছো তোমার ছবি আপলোড করনি, কারণ আমি যাকে ভালোবেসেছি